ভিডিও শুরুতেই জানতে চাইবো যে পিৎজা লাভার কারা কারা আছেন। পিৎজা পছন্দ করে না এরকম মানুষ তো কমই আছে। পিৎজা কিন্তু কম বেশি সবাই আমরা পছন্দ করি। তো আজকে সিএনবির মোড়ে চলে গিয়েছিলাম একটু পিৎজা ট্রাই করব, কারণ এখানকার পিৎজাটা নাকি আনকমন, সবাই খাচ্ছে আর খেয়ে খেয়ে রিভিউ দিচ্ছে। তো সেইটা দেখে আজকে আমরা চলে গেলাম। আর পিৎজা খাওয়ার জন্য যে সিরিয়াল ধরতে হয় সেটা এখানে না আসলে আসলে আমরা জানতেই পারতাম না। এখানে আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। ডাক্তারের কাছে গেলে যেরকমভাবে সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ডাক্তারের কাছে যাওয়ার জন্য ওয়েট করতে হয়, ঠিক সেরকমভাবে আমাদেরকে একটা টোকেন ধরিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের টোকেন নাম্বার হচ্ছে 33 নাম্বার। বোঝেন অবস্থা, তাহলে 33 নাম্বারে পিৎজা খাবো আর মাত্র এখন 10 নাম্বার সিরিয়াল চলছে। তো কি আর করা, ওয়েট করছি যে ভাইরাল পিৎজা খেয়ে দেখি কেমন। আর এত এখানে ব্যস্ততা, আল্লাহ, এনারা তো পিৎজা বানিয়েই শেষ করতেই পাচ্ছেন না। বিরাট বড় একটা চুল্লিতে দিয়ে দিয়ে পিৎজা বানাচ্ছে আর সার্ভ করতেই আছে। এখানে বসার জায়গারও এত ক্রাইসিস, এইটা দেখে আমার জামাই তো পুরাই বিরক্ত। সে বলতেছে এইভাবে আর জীবনও কখনো আমি আসবো না পিৎজা খেতে। তো যাই হোক, সে অনেক বিরক্ত হয়েছে, তার কারণ হচ্ছে অনেক মানুষের গ্যাঞ্জাম, অনেক ঠেলাঠেলি, কিন্তু পিৎজাটা মাশাল্লাহ মাশাল্লাহ, একবার খেলে আপনি কিন্তু বারবার যেতে চাইবেন। আর এইটা পাওয়া যায় একমাত্র হচ্ছে সিএনবির মোড়ে। আপনাকে দাঁড়িয়ে থেকে একদম লাইভ তৈরি করে দিবে। বোঝেন অবস্থা, কাঠের চুলায় একদম পিৎজা বেক করে আপনাকে দিচ্ছে। এটার কিন্তু টেস্টটা রেস্টুরেন্টের পিৎজার চাইতেও কিন্তু অনেক আলাদা। তো এই যে অবশেষে আমাদের পিৎজা হাজির। তারপরে আমরা পিৎজা খেয়ে একটু জুস ট্রাই করব। এখানে বিভিন্ন ধরনের জুস পাওয়া যায়, মিল্কশেক পাওয়া যায়। তো আমরা একটু চকলেট মিল্কশেকও ট্রাই করব পিৎজার সাথে। তো মজা করব আজকে। একটা দিনই তো আমরা একটু ছুটি পাই, সংসারের কাজকর্মের বাইরে একটা দিনই আমাদের হাতে থাকে যে একটা দিন আমরা একটু ছুটি কাটাতে চাই। তো যাই হোক, আজকে সবাই মিলে একটু বাইরে ঘুরতে আসলাম, অনেক ভালো লেগেছে পিৎজাটা খেয়ে। তো ভীষণ ভালো লেগেছে আমাদের। হাবিজাবি পিৎজাটা খাওয়ার আগে আমরা খেয়ে ফেলেছিলাম, এই জন্য বেশি আমরা ট্রাই করতে পারিনি। একটা পিৎজাই আমরা সবাই মিলে শেয়ার করে খেয়েও মনে হচ্ছে যে আমাদের বেশি হয়ে গেছে। আমরা আসলে বুঝি না যে পিৎজাটা এত মজা লাগবে। তো নেক্সট টাইম অবশ্যই আসবো। আমার জামাই যে শুরুতে এত বিরক্ত দেখাচ্ছিল যে আমি আর কখনোই আসবো না, এইরকমভাবে সিরিয়াল নিয়ে আমার জন্য খাওয়া সম্ভব না, কিন্তু পিৎজাটা খাওয়ার পরে তার মন মানসিকতা একদমই পাল্টায় গেছে। সেই নিজের থেকে আবার বলতেছে যে আমরা এখানে আবার আসবো পিৎজাটা খেতে, কারণ এটা টেস্টটা অন্যান্য রেস্টুরেন্টের পিৎজা চাইতেও কিন্তু আলাদা, তারও ভালো লেগেছে। এই জন্য বলছে যে আমরা এবার থেকে যখন আসবো তখন আমরা একটু রাতের দিকে আসবো। বিকেলের টাইমটাতে, সন্ধ্যার টাইমটাতে অনেক বেশি গ্যাঞ্জাম থাকে। তো আমরা নেক্সট টাইম যখন আসবো তখন রাত 8টার দিকে আসবো, তার কারণ হচ্ছে রাত 8টার দিকে একটু ভিড়টা কম। তো আমি আর কি বলবো, তারই ভালো লেগেছে, সেই আবার আমাদেরকে নেক্সট টাইম আবার পিৎজাটা ট্রাই করার জন্য নিয়ে আসবে বলেছে। তো যাই হোক, একটু কষ্ট করলে তার ফলাফল কিন্তু ভালোই হয়, এটাই দেখলাম আমি।